জন অঙ্গনারী কর্মী সহায়িকা তাদেরকে সমাজ কল্যাণ দপ্তর এবং রাজ্য সরকার সম্পূর্ণ বেআইনিভাবে 2022 সনের নভেম্বর থেকে তাদের ভাতা বন্ধ করে দিয়েছিল এবং বলছিল তোমাদের কাজ নেই। তোমরা যে 5টা অঙ্গনারী কেন্দ্রে কাজ করছিলে সেই অঙ্গনারী কেন্দ্রগুলো আমরা অন্যত্র শিফট করেছি, এখন তোমাদের জন্য দরজা বন্ধ। এর বিরুদ্ধে আমরা একক বিচারপতির কাছে এসেছিলাম। সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল সেপ্টেম্বর 2024-এ তাদেরকে 50% বেতন ভাতা দিতে হবে বকেয়া এবং তাদের পূর্ণ নিযুক্তির বিষয়টা বিবেচনা করো। আমরা আপিল করলাম, আমরা বললাম 50 না 100% পাবো, আমাদের পূর্ণ নিযুক্তি সরকারের বিবেচনার উপর নির্ভর করে না, আমাদের অধিকার। রাজ্য সরকার এটা মানলো না। রাজ্য সরকার বললো অঙ্গনারী কর্মীদের আবার কি, তাদের কোনো অধিকার নেই, তাদের কাজ নেই, বেতন নেই, তাদেরকে যে কোনো সময় আমরা ছাঁটাই করতে পারি, এই বিরুদ্ধে মামলা করা যাবে না, এই বলে আবার একক বিচারপতি রায়ের বিরুদ্ধে আপিল করলো। গতকাল আমাদের মাননীয় প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ কলেজের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার দুটো আপিল খারিজ করেছে। রাজ্য সরকারের ভূমিকার তীব্র ভর্ৎসনা করেছে এবং আমাদের আপিলটা গ্রহণ করে একক বিচারপতি রায়কে সংশোধন করে বলেছে তাদেরকে আগামী 4 সপ্তাহের মধ্যে পূর্ণ নিযুক্তি দিতেই হবে। এটা কোনো বিবেচনার বিষয় নয়। ইউ মাস্ট অ্যাপয়েন্ট দেম, রি-এনগেজ দেম উইদিন নেক্সট 4 উইকস এবং তাদের 2022 নভেম্বর ও ডিসেম্বর থেকে আজ অব্দি তাদের বেতন ভাতা বকেয়া 100% 8 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। এই রায়ের ফলে অঙ্গনারী কর্মী সহায়িকাদের একটা বিরাট জয় হলো এবং তারা যে রেগুলারেশন তাদের প্রাপ্য এটাও বলেছে 2013 আইনের পর এবং শিক্ষার অধিকার আইনের পর তুমি বলতে পারো না অঙ্গনারী কর্মীদের যে কোনো সময় রাস্তা দরজা দেখিয়ে দেবে, এটা নয়। তারা আইনি দায়িত্ব পালন করছে, স্ট্যাটুটরি পোস্টের দায়িত্ব পালন করছে। তাহলে অঙ্গনারী কর্মী সহায়িকাদের যে অধিকারের প্রশ্ন, নিয়মিতকরণের প্রশ্ন, এটা গতকাল রায়ের ফলে আরো পাকা আইনি ভিত্তি পেয়ে গেল। আরেকটা জিনিস স্পষ্ট হলো, সমাজ কল্যাণের জন্য নির্মিত যে দপ্তর, সেই দপ্তর কতটা মানবিক হতে পারে তার দপ্তরের অধীনে নিযুক্ত অঙ্গনারী কর্মী সহায়িকাদের প্রতি, এটা কালকের ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো। সরকারের চেহারাটা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে বড় বড় আমলাদের অধিকর্তাদের কথার সাথে কাজের কতটা মিল, এটা আবার প্রমাণিত হলো। তারা কিভাবে 10 জন অসহায় নারীকে, অঙ্গনারী কর্মী সহায়িকাকে অনারের মুখে ঠেলে দিয়ে 2022 নভেম্বর থেকে তাদেরকে কাজ করতে দিচ্ছিলেন না।